ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে। কয়েকদিন আগে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছিল বাংলা রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে। তো নতুন করে ভোটার লিস্ট 28 তারিখ থেকে অনলাইনে প্রকাশিত হয়েছে। তো এটা হচ্ছে ফাইনাল ভোটার লিস্ট। তো এই লিস্টে অনেকের নাম বাদ চলে গিয়েছে, অনেকের নাম আছে, অনেকের নাম আন্ডার অ্যাডজাকশন এরকম লেখা আছে নামের উপরে। তো ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন এবং লিস্টে আপনার নাম আছে কি নেই কীভাবে দেখবেন, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। আমাদের এই চ্যানেল থেকে অনলাইনে সব রকমের তথ্য সবার আগে দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। নতুন যে ভোটার লিস্টে প্রকাশিত হয়েছে সেই লিস্টটি আপনি ডাউনলোড করতে পারেন অথবা দেখতে পারেন। সেটি দেখার জন্য আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সার্চ অপশানে এসে লিখবেন এনভিএসপি লিখে সার্চ করে দেবেন। এবার প্রথমে লেখা আছে ভোটার সার্ভিস পোর্টাল লেখা প্রথমে, তো এই লেখাতে ক্লিক করে দেবেন। এটাই হচ্ছে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট। এখান থেকে ভোটার কার্ডের যাবতীয় কাজকর্ম এখান থেকেই করা হয়। তো নতুন যে ভোটার লিস্ট অনলাইনে প্রকাশিত হয়েছে সেটাও এখান থেকে ডাউনলোড করা যাবে। এর জন্য উপরে লেখা আছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড ইলেকটোরাল রোল, উপরে লেখা, এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে এরকম একটি পেজ চলে আসবে। তো এখানে রাজ্য সিলেক্ট করতে বলছে, তো আপনার রাজ্য আপনি সিলেক্ট করে দেবেন। এরপরে এগুলো সব ঠিকই থাকবে। এরপরে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলতে হবে, আপনার জেলা সিলেক্ট করবেন, আপনার বিধানসভা সিলেক্ট করে দেবেন। এরপরে নিচে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোড পূরণ করে দেবেন। এরপরে আপনি যে স্কুলে ভোট দিয়েছেন সেই স্কুলের নামটি সঠিকভাবে বসিয়ে দিতে হবে, আপনার বুথ নম্বর সঠিকভাবে দিয়ে দেবেন। বুথ নম্বর সিলেক্ট করার পর উপরে লেখা আছে ডাউনলোড সিলেক্ট পিডিএফ লেখা উপরে, তো এই লেখাতে ক্লিক করে দেবেন। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নতুন ভোটার তালিকা। তো এই তালিকা থেকে অনেকের নাম বাদ চলে গিয়েছে, অনেকের নাম আছে এবং অনেকের নাম আন্ডার অ্যাডজাকশন লেখা আছে দেখতে পাচ্ছেন। তো একটি একটি করে দেখবেন এখানে আপনার নাম আছে কি নেই। এখানে নতুন এটা ভোটার লিস্ট, তো এখানে নাম আছে কি নেই দেখে নেবেন। এবং যাদের নামের কাছে আন্ডার অ্যাডজাকশন লেখা আছে তাদের ভয়ের কোনো কারণ নেই। যাদের বিডিও অফিসে হিয়ারিং হয়েছে শুধু তাদের নামের উপরে এরকম লেখা আছে, তাদেরটা আবারও ভেরিফাই চলছে। তাদের ভেরিফাই হয়ে যাওয়ার পর আবারও নতুন করে লিস্ট প্রকাশিত হবে, তো আবারও তখন তাদের নাম চলে আসবে। তো এরপরে আরেকটি লিস্ট প্রকাশিত হবে, সেই লিস্টে তাদের নাম থাকবে। আর যাদের এসআইআর হয়ে গিয়েছে, যাদের নামের উপর কিছু লেখা নেই, তাদের নাম চলে এসেছে, তাদের কোনো রকম সমস্যা আর হবে না। তো এটাই ফাইনাল লিস্ট, এটা 28 তারিখ কালকে আপলোড করেছে সরকারিভাবে। তো যাদের নামের পাশে আন্ডার অ্যাডজাকশন লেখা আছে তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, দুশ্চিন্তা করার কোনো কারণ নেই, তাদেরগুলো ঠিক আছে। তো এটাই ছিল আজকের জন্য ছোট্ট ভিডিও। এরকম নতুন নতুন ভিডিও আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।